রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো খুব ভালো থেকো আর সাবধানে দেখো। তো আমিও ভালো আছি। চলো আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে একটু রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। কাঁকড়ার ঝাল। ঠিক আছে, দেখো কাঁকড়াগুলো ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। নেওয়ার পরে নুন হলুদ লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিয়ে আর কড়াইতে দিকে তেলটা গরম করে দেখো ভাজতে দিয়ে দিয়েছি। একটু ভালো করে ভেজে নেব। এর যে দাঁড়াগুলো আছে সেগুলো ভালোভাবে ভেজে নেব, বুঝেছো। তারপরে দেখো এই যে পুঁই শাকগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, একদম কচি, জানো তো। আর এদিকে আলু কেটে নিয়েছি দেখো সরু সরু করে, আর এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি আর লঙ্কা আছে। দেখো ভালো করে ভেজে নেব পুঁই শাকটা ভালো করে ভেজে নেব। ছোটো ছোটো করে কেটেছি, কাটেও মাঝখান থেকে একটু করে ছোটো ছোটো করে কেটে দিয়েছি, বুঝেছো, যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর এর ভিতরে মশলাগুলো যাতে যায়। খুব সুন্দর করে ভেজে নিতে হবে, লাল লাল মতো করে, ঠিক আছে। আর এদিকে দেখো কাঁকড়াটা কেমন ভেজে নিয়েছিলাম। দেখো ভাজা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আরেকটু দিয়েছিলাম তেল, দেওয়ার পর একটু জিরে দিয়েছিলাম, জিরে ফোড়ন দিয়েছি। তোমার এখানে গোটা লঙ্কাও দিতে পারো, আমি গোটা লঙ্কাটা স্কিপ করে গেছি, দেওয়া হয়নি। তার মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছিলাম অনেকগুলো, ঠিক আছে। তারপরে দেখো আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব, লাল লাল করে, যাতে এমনভাবে ভাজবো যাতে একটু এখানে যেন হাফ সেদ্ধ হয়ে যায়। তারপরে দেখো পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, পেঁয়াজটাও ভালোভাবে ভেজে নেব। দারুণ টেস্ট হয়েছিল জানো তো কাঁকড়ার ঝালটা। আর এদিকে দেখো আদা রসুন আর আমি একটু পেঁয়াজ আর টমেটো একসাথে পেস্ট করেছিলাম, বুঝেছো। পেস্ট করেছি, করে এটা দিয়ে দিয়েছি। এটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব যাতে রসুনের গন্ধটা চলে যায়, বুঝেছো। নাহলে রসুনের গন্ধ না থাকলে তো ভালো লাগবে না, ঠিক আছে। তারপর দেখো এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো তোমরা যেমন ঝাল খাবে সেইভাবে দিতে পারো, কারণ আমি একটু ঝাল ঝাল বানিয়েছিলাম, আমার ঝাল খেতে একটু ভালো লাগে, বুঝেছো। বেশি না, সামান্য মতো একটু চিনি দিয়েছি যাতে টেস্টটা খুব সুন্দর আসে। আর দিয়ে দিয়েছি লবণ পরিমাণ মতো। আর আমি না সব তরকারিতে অল্প অল্প করে একটু চিনি দিই যাতে টেস্ট হয়। আর এদিকে দেখো আমি মশলা দিয়ে দেবো। এটা আমার হোমমেড থাকে, সব রকম মশলা গুঁড়ো করে আমি একসাথে রেখে দিই, বুঝেছো। তো সেই মশলাটা দিয়ে দিলাম। তোমরা এখানে জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো এগুলো অ্যাড করতে পারো, যাদের মশলাটা নেই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো অ্যাড করতে পারো। তারপরে দেখো এখানেই দেখো পুরো সব সেদ্ধ মতো হয়েই গেছে। ভালো করে কষিয়ে নেব সব মশলা টশলা দিয়ে। তো তোমরা কে কে কাঁকড়ার ঝাল খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে তো সবাই কাঁকড়া খেতে ভালোবাসি ভীষণ। আর এই দেখো এবারে কাঁকড়াগুলো এতে দিয়ে দেব, দিয়ে ভালোভাবে দুটোকে একসাথে ভালোভাবে কষাবো, বুঝেছো। গরম ভাতের সাথে না জাস্ট ওয়াও, দারুণ দারুণ। দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসছে। একটু ভালো করে কষাতে হবে, এই আর কি। তারপর এর মধ্যে না একটু নুন দেখলাম, টেস্ট করে দেখছিলাম নুন কম হয়েছিল, তাই জন্য আমি আরেকটু নুন অ্যাড করে নিলাম, ঠিক আছে। তারপর দেখো একটু গরম জল বসিয়ে দিয়েছি। এই যে তেলটা ছিল ওই কাঁকড়া ভেজে রেখেছিলাম সেই তেল সমেত গরম জল করলাম, করে গরম জল দিয়েছি এতে, বুঝেছো। গরম জলটা করলে চটপট সেদ্ধ হয়ে যাবে, এই জন্যই আর কি। পুঁই শাকটাও ফ্রিজে ছিল তো ওই জন্য একটু মানে ঠান্ডা ছিল বলে ওই জন্য আমি ভাবলাম গরম জলটাই দিই, তো সেই জন্য গরম জল দিয়েছি। চলো এটা ফুটতে দিই, চাপা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। তো তোমাদেরকে সবাইকে বলছি যারা নতুন ভিডিও দেখছো আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। যারা আমার নতুন দিদিভাই দাদা মামা সবাই আছে আমার পরিবার, ঠিক আছে, সবাই তো আমাকে ফুল সাপোর্ট করছো আর এইভাবে আমাকে ফুল সাপোর্ট করো, আমিও সবার পাশে আছি, ঠিক আছে। আর এই দেখো রেডি হয়ে গেছে কাঁকড়ার ঝাল, দেখতে পাচ্ছ কত সুন্দর গেভি আর লোভনীয় হয়েছে। বিশ্বাস করো দারুণ টেস্ট হয়েছে, দারুণ। তোমরা যেমন পারবে সেইভাবে তোমরা নেবে, যেমন মানে খেতে চাইবে সেইভাবে নামিও। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।